যারা আমার মতো প্রফেশনাল কেক মেকার না, ছোট বাচ্চা আছে বাসায়, যখন তখন কেক খাওয়ার বায়না করে, তাদের জন্য আজকের রেসিপিটা ভীষণ উপকারী। বেশ 2-3 বছর যাবতেই বাসায় তেমন একটা কেক তৈরি করা হয় না, তাই তিহান বুঝতে পারছিল না আমি কেক তৈরি করতে পারি কিনা। তিহান জানতে চাচ্ছিল, আম্মু তুমি কেক তৈরি করতে পারো? তো ওকে একটা কেক তৈরি করেই দিলাম। প্রথমে 4টা ডিম নিলাম, কুসুমগুলো আলাদা করে নিয়েছি, আর মিডিয়াম স্পিডে ডিমের সাদা অংশটা একটু বিট করে নিব। সামান্য একটু বিট হলে আমি এখানে চিনি দিয়ে দিব। একসাথে সবটুকু চিনি দিব না, একটু একটু করে দিব। আর চিনিগুলো যখন দিচ্ছি তখন কিন্তু বিটারের স্পিডটা বাড়িয়ে দিয়েছি, একদম ফুল স্পিডে বিট করে নিচ্ছিলাম। ডিমের ফোমটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম স্মুথ একটা ফোম তৈরি হয়েছে। এখন আমি সয়াবিন তেল, কুসুম এবং ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি হালকা একটু, আর একটু বিট করে নিব। এই অবস্থা কিন্তু বেশিক্ষণ বিট করা যাবে না, সামান্য একটুই বিট করে নিব। এই তো দেখেন একদম সুন্দর একটা ফোম তৈরি হয়েছে। আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিব। এখানে 1 কাপ ময়দা, 1 চা চামচের বেকিং পাউডার, আর হাফ চা চামচের মতো আমি বেকিং সোডাও দিয়েছিলাম। এখানে আমি 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা যার যার পছন্দ অনুযায়ী 1 কাপের চেয়েও কম দেওয়া যায়, হাফ কাপ দেওয়া যায় বা 1 টেবিল চামচে দেওয়া যায়। আমি একটু দুধটা বাড়িয়ে দিয়েছি। এখানে আমি শুকনো উপকরণগুলো যখন মিলাচ্ছি তখন কিন্তু সবগুলো একসাথে দিচ্ছি না, একটু একটু করে দিচ্ছি। এখন আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যদি হয়তো বা বোঝা যাচ্ছে যে খুব স্পিডে মিশাচ্ছি, তা না, একদম সময় নিয়ে আলতো হাতে এটা মিশাতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে, কেকটা আর স্পঞ্জ হবে না। এই যে দেখেন একদম সুন্দর হয়েছে কিন্তু ব্যাটারটা। এখন আমি একটা মোল্ডে দিয়ে দিচ্ছি, আর মোল্ডে কিন্তু আগে থেকে একটা কাগজের তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন দেওয়ার পর এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে তারপর আমি দিয়ে দিব একটা প্যানে। আর প্যানটা কিন্তু আমি আগে থেকেই হিট করে রেখেছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা প্রায় 20 মিনিট পর দেখি কেকটা আমার রেডি। একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম। আমার টোটাল 2টা কেক হয়েছিল। এই যে আরেকটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর এই যে এখন কেকটার মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম। আমি এখানে দুধের সিরাপ তৈরি করে নিয়েছিলাম, চিনি আর লিকুইড দুধ দিয়ে। এটাই কেকের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ক্রিমটা দিয়ে এরপর আরেকটা লেয়ার কেক দিয়ে দিলাম। এখানেও দুধের সিরাপটা দিয়ে দিব, এখানে আবার ক্রিম দিয়ে দিব। আমি তো আর প্রফেশনাল কেক মেকার না, তাই আমার কাছে কেক ডেকোরেশন করার মতো কোনো উপকরণ ছিল না। আমি এই চামচ ছুরি দিই, কাজ চালিয়ে দিই। আর ক্রিমটা আমি তৈরি করে নিয়েছিলাম, বাইরে থেকে ক্রিম কিনে নিয়ে আসছিলাম, যে ক্রিমগুলো কিনতে পাওয়া যায়। এটা তো সবাই জানেন, কেকের ক্রিমটা যে কোনো সুপার শপেই পাওয়া যায়। সেটা কিনেই আমি কোনোরকম কেকের উপর ক্রিমটা লেপটে দিয়ে এই যে উপরে কিছু চকলেট ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। বেশ সুন্দর একটা কেক তৈরি হয়ে গেল। আমার মতো যাদের বাসায় ছোটো ছোটো বাচ্চা আছে, তিহানের মতো যখন তখন কেক খাওয়ার বায়না করে, তারা কিন্তু এভাবে বাচ্চাদের সুন্দর একটা কেক তৈরি করে দিতে পারেন। কেকটা দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, কেকটা কাটার সময় কিন্তু বোঝা যাচ্ছে কেকটা কতটা নরম হয়েছে, কতটা স্মুথ হয়েছে। কেকটা কিছু সময় ফ্রিজে রাখতে পারলে ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যেত।